এখানে আপনারা আমার স্কোয়াড মেম্বারদের দিকে লক্ষ্য না করে যদি আমার র্যাঙ্ক পজিশনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি আছি রিজন টপ 81 নম্বরে। আর আমি যদি আপনাদেরকে বলি আমি মাত্র একটা ম্যাচ খেলে এই 81 নম্বর থেকে চলে যাব গ্র্যান্ড মাস্টার রিজন টপ 7 নম্বরে। এটা কি আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস জানি কখনোই হবে না, আমার নিজেরও বিশ্বাস হয় না। ম্যাচটা খেলার পরে আর দেখার পরে বুঝতে পারবেন জিনিসটা কি ঘটছে। তো এই জায়গায় আমরা ব্লু জোনে ল্যান্ডিং করি আর ওয়েটিং লবিতেও দেখছেন আমাকে রিজন টপ 81 নম্বরে দেখাইতেছে। তো আমরা ব্লু জোনে ল্যান্ডিং করে মোটামুটি কিল করে আইসা পড়ি কোতালি স্তর সাইড। আর বিমা শক্তি আর কোতালি স্তর যে মাঝ বরাবর জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা স্কোয়াডের সামনে মানে একটা সিঙ্গেল প্লেয়ারের সামনে আমার স্কোয়াড মেম্বাররা খুব বাজেভাবে মারি খায়। আর ওই জায়গা থেকে কিভাবে আমি বের হই, মানে কিভাবে আমি ওদেরকে ব্যাকআপটা দিছি সেটাই আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন আমার স্কোয়াড মেম্বারে আমি গুলি করে ডাউন মানে কনফার্ম করে দিতেছি, এরকম একটা অবস্থা। মানে এক্সাইটমেন্টে অনেক ছিল ম্যাচের মধ্যে। আর এটা ছিল আমার আজকে সকালে লাইভের এই প্রথম ম্যাচ। তো এই জায়গায় কিন্তু একটা প্লেয়াররা আমি একদম বরাবর তোমার হেডশট দিয়ে এখানে ডাউন করে দিছি। তো ওদের এই যে দেখেন, এই যে দেখতে পারলেন একটা প্লেয়ারের হাতে আমার দুইটা স্কোয়াড মেম্বার কিন্তু এই জায়গায় ডাউন হয়ে গেছে। তো এখন ভাই আমি তো এখানে বিপদে পড়ে গেছি। আমি লং রেঞ্জে স্নাইপার চালাইতে পারলো, শর্ট রেঞ্জে আমি খুবই দুর্বল। তো এই জায়গায় দেখেন আমি গ্লোয়ালের মাঝখান দিয়েই না দেখে ভাই মাইরা দিছি। বলতে পারেন ভাই আপনি তো প্যানেল ইউজার হ্যাকার। ও ভাই আমি প্যানেল ইউজার হ্যাকার। আচ্ছা গাইস, মজাটা বাদ দিয়ে এবার আসি আসল কথায়। মূলত ঘটনা ঘটছে বাংলাদেশের মধ্যে গ্র্যান্ড মাস্টার রিজন যে পুশটা আছে, এই পুশে একটা সিস্টেম আছে। প্রথম 2 দিন পুশ করে যারা একটানা, এর মধ্যে যারা অতিরিক্ত বেশি বুইয়া করে ট্রিটমেন্ট প্লাস প্লাস আবুরি সাবুরি যা যা নেয়, ওইগুলো নেওয়ার কারণে কি হয় 2 দিনের মাথায় অনেকের আইডি ব্ল্যাকলিস্ট করে দেয়। তো আজকেও সেম ঘটনাটাই ঘটছে। আজকে সকালবেলা আমি যখন এই যে প্রথম ম্যাচটা খেলতেছিলাম এই ম্যাচটা, তো এই ম্যাচটা খেলে আমি আইসা দেখি আমি রিজন টপ 7 নম্বরে চলে গেছি। তো এটার ঘটনাটা ঘটছিল অনেকের আইডি প্রায় 1000 খানিকের মতো আইডি হয়তো বা ব্ল্যাকলিস্ট করে দিছে, যেই কারণে এই জিনিসটা ঘটছে। তো আমি এই জিনিসটা ভাই একদমই মানে আমার ভালো লাগে না যে এত কষ্ট করে মানুষ পুশ দেওয়ার পরে আইডিগুলো ব্ল্যাকলিস্ট করে দেয়। জিনিসটা খুবই খারাপ। মানে এই সিস্টেমটা গেমের আমার খুবই খারাপ লাগে। হয় একবারে ব্রোঞ্জ দিয়ে দিবি, নাইলে ভাই আইডি সাসপেন্ড করে রেখে দিবি 30 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি কোনো অকারেন্স করে থাকে তাহলে। এই যে ব্ল্যাকলিস্ট জিনিসটা যে দেয়, এই জিনিসটা ভাই একদমই একটা বাজে একটা সিস্টেম গেমের মধ্যে। তো যাই হোক, এখন এই যে ম্যাচটা আপনারা দেখতেছেন, এই ম্যাচটাতে তো আপনারা দেখতে পারবেন আমি কিভাবে টপ 7টা ডান করছি। তো যারা যারা ব্ল্যাকলিস্ট খাইছো ভাই কিছু করার নাই ভাই, এটা গেরানার একটা সিস্টেম বলতে পারো। তো এই জায়গায় আমি মইরা গিয়া জোনের বাইরে থেকে লুটটা নিয়ে ম্যাচটা বইয়া করতে পারছিলাম কিনা সেটা তোমরা সবাই ইন গেমে এনজয় করো। আর যদি বিন্দু পরিমাণ আমার গেম প্লে দেখে ভালো লেগে থাকে এই ম্যাচটাতে, তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব গুলো করে দিবা। তো কি হয় না হয় সেটা তোমরা সবাই ইন গেমে দেখো। আর গাইস, আমার পরনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পারতেছেন, এইগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ক্যাপশনে দেওয়া পেজে মেসেজ দিবেন, ওইখানে আমরা নিজেরা এইগুলো সেল করে থাকি। তো সবাই পছন্দ হলে মেসেজ দিতে ভুলবেন না। যাও তুমি যাও ভাই, তুমি যাও আমার কাছে ভালো লাগবে না। সুপার মিলি কইটা নিছো ভাই? তুমি দেখো আমার একটা সুপার মিলি দাও না। ভাই জোনে ঢুকে গেছে, ওইটা শেষ করে দিছি, ওইটা শেষ করে দিছি। আরে কি করতেছো রে তোমরা? আরে ভাই সুপার মিলি সব নিলা আর জুন থেকে বের হইতে দিলাম। আচ্ছা লোকেশন কও, এরিমিটা লোকেশন কও, কাজ জানা লাগে লোকেশন কও। ওই যে গিয়াতে এলসিপি ছিল, ডাইনে এলসিপি ছিল। ডাইনালসি বলতে এদিকে না? হ্যাঁ হ্যাঁ, এই যে একটাই আছে এলসিপি, ওটা থেকে মারছে। প্লেয়ার নাম তো উপর থেকে উপরে দেখেন, এই যে ডাবল দেব আমি। না না, আমি আজিম ভাইয়ের দিকে নাম গিয়া, নাজিম ভাইয়ের দিকে নাম। আরে এটা মারো, এটা মারো। ড্যামেজ আসছিল রে। শেষ স্নাইপারটা শেষ। এই রিভাইভ পাইছে, এনিমি রিভাইভ পাইছে। আরে কোন সাইড দিয়ে দেখবো ভাই, কোন সাইড দিয়ে দেখবো? আর আমার লগে হো, টেনশন করো কেন? বাঁচতে যাবো না, ঠিক আছে? আমি ট্রিটমেন্ট করতেছি আপনার। চেহারা তো আর দেখায় না। 3টা প্লেয়ার আছে, বুইয়া ইজি বুইয়া। আজম ভাই ব্ল্যাক স্কোয়াড আছে অলরেডি। 3টা প্লেয়ার আছে, 3টা প্লেয়ারে মারো, বুইয়াটা মিস না হয়। ভাই আমি তো প্লেয়ার মারলাম। তিরাঙ্গ পুশ আরো শেষ।
রেদম লগে থাকো তো দুইটা প্লেয়ার ভাই যা রাশ 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 রাজান আপনি কর যান এই কোন রাজান I need glue wall. দুইবার নাই আমার কাছে আপনি বললে একটা না ফুল ড্যামেজ একটা ফুল ড্যামেজ যা বেটা বুয়া প্রথম ম্যাচে গাইস হ্যাশট্যাগ ওপেন দ্য চ্যাট লাগানোর সবাই যারা দেখতেছো ফার্স্ট ম্যাচে এসে আমরা 13টা কিলের সাথে করে ফেলেছি বুয়া যাদের কাছে ম্যাচের গেম প্লেটা বিন্দু পরিমাণ ভালো লাগছে সবাই স্ক্রিনে ভাবে ডাবল টাচটা করে লাইকটা কনফার্ম করে দিবা এবং যারা নতুন আসছো সবাই একটা করে মন থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাবস্ক্রাইবটা করে সাপোর্ট আইতে ভুলবো না ইন্ডিয়া বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছো সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করে দিও 13 কিলে প্রথম ম্যাচে আমরা বুয়া করে ফেলেছি কেমন লাগলো গাইস তোমাদের কাছে ম্যাচটা আর টপ 7 ডান গাইস এর সাথে টপ 7 ডান কি বাত है টপ 1 এ আছে টপ 1 আছে জিসন ভাই আমরা আছি টপ 7 এ ও মাই গড হ্যাঁ দাঁড়াও একটু বের হয়ে ঢুকি হবে কল দিছে আচ্ছা তন্নবের আইতে কো আমি একটু বের হয়ে ঢুকি গাইস এটা কি হলো সাজ্জাদ ভাই এফএফ ভাই লেখছে নাজিম হ্যাকার আরে ভাই কি হ্যাকারের মতো মার দিলাম না ভাই তোমাদের কাছে যদি বিন্দু পরিমাণ গেম প্লে ভালো লাগে গাইস সবাই লাইকটা সাবস্ক্রাইবটা করে দিও সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে সাপোর্টটা করতে ভুলবো না তো আমি ভাই কি রে ভাই দেখো টপ 7 এ ভাই এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইলো সবার আইডি ব্ল্যাক লিস্ট করে দিল ভাই আসলে প্রতি সিজনে ব্ল্যাক লিস্ট করে এটা গেরানার